নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা তৈরি করব মাছের বাটি চচ্চড়ি। অতি সুস্বাদু এই মাছের বাটি চচ্চড়ি একবার বানিয়ে খেয়ে দেখলেই তা বুঝবেন। বাঙালির ভুরিভোজ মাছ ছাড়া অসম্পূর্ণ। দোহাওটা গরম ভাত আর সাথে মাছের এই বাটি চচ্চড়ি যদি থাকে তাহলে জমে যাবে খাওয়া, কিন্তু সবসময় জোটে কই। যেদিন কম তেল মশলায় খাবার খেতে ইচ্ছে করবে সেদিন কিন্তু বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা। ঝামেলাও কম রান্নার। তৈরি করব মাছের বাটি চচ্চড়ি, কিন্তু আজ বাটিতে নয়, কড়াইয়েই তৈরি হবে এই রেসিপি। প্রথমেই মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়েছি একটু সর্ষের তেল। তেল গরম হতেই মাছগুলোকে ছেড়ে দেওয়া হলো। এবার মাছগুলোকে এপিট ওপিট করে দুই পিঠ একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজাও যাবে না, আবার একটু কাঁচাও থাকবে না। মাছটা জাস্ট দুই সাইড যখন কালার বদলে যাবে তখনই মাছটাকে তুলে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে আমার এখানে। এবার মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই একটুখানি আলু আমি লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। ঠিক যেভাবে আমরা ঝোলে ব্যবহার করি আলু, সেভাবেই করব, তবে একটু পাতলা করে কাটবো। এবার আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে তেল থেকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই ছেড়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো। এবার তেলের সাথে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, একটু কাঁচা কাঁচা থাকবে এই পেঁয়াজগুলো। জাস্ট একটু তেলে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু চিরা কাঁচা লঙ্কা। আমি এখানে দুটো ব্যবহার করেছি, এতেই ঝাল হয়ে যাবে। দিয়ে দিলাম একটু থেতো করে রাখা রসুন। এবার দিলাম একটা বড় সাইজের টমেটো। সাইজের টমেটো ছোট হলে সেক্ষেত্রে দুটো ব্যবহার করতে হবে। এবার টমেটো, রসুন বাটা আর পেঁয়াজ সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত, আগের থেকে বেটে রেখেছিলাম সেটাই। সর্ষে পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি একটুখানি। সব মশলাই কিন্তু মোটামুটি একটা কাঁচা থাকবে। টমেটোগুলো দেখুন আস্ত আছে, পেঁয়াজগুলোও কাঁচা আছে, সমস্ত কিছু এভাবেই থাকবে। এবার দিয়ে দিলাম লবণ, একটুখানি হলুদ আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি। এবার একটু মশলাটাকে ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ একদম কমিয়েই রান্নাটা করতে হবে। এবার দিয়ে দিলাম একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, সাথে অবশ্যই দিতে হবে ধনেপাতার কুচো। সুন্দর করে এবার এগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। সব ভালোভাবে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই, মিনিট খানেক ধরে জাস্ট মশলাটা একটু ফুটে উঠলেই চলবে। খুব ভালোভাবে মশলাটা ফুটিয়ে নিয়েছি। এবার হাফ কাপ পরিমাণ মটর দিয়ে দিলাম। এবার সুন্দর করে মটরগুলো দেওয়ার পরেও একটু ফুটিয়ে নিচ্ছি। এবার আগের থেকে ভেজে রাখা আলুগুলো, সেগুলোকেও ছেড়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর অল্প সময় কিছুক্ষণ আমরা একটু মশলার সাথে মিশিয়ে নিলাম। তারপর যেই সমস্ত মাছগুলো আমরা একটু ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দিলাম। এবার পরিমাণ বুঝে একটুখানি জল দিয়ে মাছগুলোকে এই মশলার সাথে একটু মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে একটা চাপা ঢাকা দিয়ে রান্না করতে দেব প্রায় 10 মিনিট মতো। একদম লো ফ্লেমে রান্নাটা করতে হবে। ঝোলটা যখন ফুটে উঠবে তখনই চাপা ঢাকা দিয়ে দিতে হবে। তারপর 10 মিনিট অপেক্ষা করতে হবে। চাপা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখুন কি অবস্থা। এমনটা হবে রেসিপিটা দেখতে। আর এটা গরম ভাতের সাথে ঠিক যেন অমৃত খাচ্ছি মনে হবে। তৈরি হয়ে গেল আমাদের মাছের বাটি চচ্চড়ি, বা কড়াই চচ্চড়িও বলতে পারেন। কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানান। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।